আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সকলে কেমন আছেন জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি করা একটি বিষয় নিয়ে, সেটা হলো বর্তমান সারা বাংলাদেশে যে বিষয়টা প্রকট ধারণ করছে। আপনারা সকলেই জানেন, ইসকন একটি উগ্রবাদী এবং একটি সন্ত্রাসী সংগঠন। তারা সারা বাংলাদেশে যেভাবে মুসলমানদের ঈমান হরণ করার, বিশেষ করে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে ভারতে পাচার করার যে এক ষড়যন্ত্রে নেমেছে, এটা বহু আগে থেকেই তারা নেমেছে, কিন্তু ইদানিং তাদের কাজ খুব স্পিরিট এবং খুব ভালোভাবে তারা এই মিশন চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলো খুব নীরব। তারা এখন সুশীল সমাজ নামে নীরব হয়ে আছে। আসলে এরা হলো মূলত সবচেয়ে বড় কুলাঙ্গারই হলো এরা, যাদের এই সুশীল সমাজ নামে যে মিডিয়াগুলো চলতেছে। এই বিশেষ করে গাজীপুরের যে 13 বছরের মেয়েটি ধর্ষণ হলো, আরও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরকম ধর্ষণ হইতেছে। মুসলিম মেয়েরা, বিশেষ করে তারা মুসলিম মেয়েদেরকে তো টার্গেট করতেছে, বিশেষ করে মাদ্রাসার মেয়েদেরকে, আরও পর্দা যারা করে এদেরকে আরও বিশেষ করে টার্গেট করতেছে। টার্গেট করে মুসলিম সেজে প্রেমের ফাঁদে ফেলে তারপর ধর্ষণ করে, ভিডিও আকার ধারণ করে, তাদেরকে হিন্দু বানিয়ে ভারতে পাচার করতেছে। এগুলো মিডিয়ায় খুব ভালোভাবেই ব্যাপকভাবে ছড়িয়ে আছে, কিন্তু দেশের উচ্চমানের বা নামকরা মিডিয়াগুলো ওই ব্যাপারে খুব নীরব, এবং রাজনৈতিক অনেক দলও ওই ব্যাপারে কোনো কথা বলতেছে না। বিশেষ করে ইউনূস সরকার তাকে যে এক ছাত্র জনতা বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে যে তাকে ক্ষমতায় বসিয়েছে, তার কোনো প্রতিফলন ঘটেনি তেমন। না আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তার কোনো তেমন পদক্ষেপ, এবং ইসকনের বিরুদ্ধেও তেমন কোনো পদক্ষেপ সে নিতেছে না। তো বিশেষ করে যেটা বলছিলাম, গাজীপুরের যে 13 বছরের মেয়েটি ধর্ষণ হলো, এবং সাথে সাথে আমাদের গাজীপুর টঙ্গীর খতিব মুফতি মোহাব্বুল্লাহ মিয়াজি সাহেব ইসকনের বিরুদ্ধে জুমার খুতবা বা জুমায় বক্তব্য দেওয়ার কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার সাথে সাথে তাকে নিয়ে অপহরণ পর্যন্ত করা হয়েছে, এবং তাকে অত্যাচার করা হয়েছে, তাকে মারা হয়েছে। শেষ পর্যন্ত মানুষ জানাজানি হওয়ার কারণে তাকে এক স্থানে ফেলে রেখে তারা চলে গেছে। তাকে ভারত পাচার করার একটি ষড়যন্ত্র চলছিল, কিন্তু পারে নাই। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, তার দাড়ি পর্যন্ত কেটে দিয়েছে। আর কি এরকম একটা সংগঠন, ভারতের দালাল, এবং এটার আওয়ামী লীগের সাথেও এটার একটা সম্পর্ক ছিল। কিন্তু এরা এত সাহস কিভাবে পায় যে বাংলাদেশে থেকে মুসলমানদের বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করে চলতেছে? কিন্তু না কোনো প্রশাসন, না সরকার, কেউ কোনো পদক্ষেপ নিতেছে না। উল্টো প্রশাসনেরও তাদের পক্ষে কথা বলতেছে। আপনারা দেখেন, গাজীপুরের এই যে ঘটনাটা ঘটলো, 13 বছরের মেয়েটি যে ধর্ষণ হলো, পুলিশের ভেরিফাই পেজ থেকে পোস্ট করা হয়েছে মেয়েটির বিপক্ষে, অর্থাৎ ছেলেটির পক্ষে। এবং তারা এই যে মেয়েটির মেডিকেল করা হয়েছে, ওলামায়ে কেরাম যখন সেখানে গেছে, পুলিশ মেডিকেল নিয়ে পালিয়ে গেছে। মেডিকেল যে রিপোর্ট, এগুলো নিয়ে পুলিশ পালিয়ে গেছে। বুঝেন তাহলে দেশ কোথায় চলে গেছে? তো আমাদের দেশের মিডিয়াগুলো কি করে আর কি, ইসলামপন্থী, ইসলামপ্রেমী যখন কেউ কোনো অপরাধ করে, ওগুলো মিডিয়ায় খুব ভালোভাবে ছড়ায়। আর মিডিয়া এগুলো নিয়ে পোস্ট করতে, এগুলো নিয়ে ভিডিও করতে, এগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে খুব ভালোবাসে আর কি। ইসলামপ্রেমী একটি মানুষ, ইসলামপন্থী একটা মানুষকে কিভাবে আর কি তার দোষ জনসম্মুখে আনা যায়, দোষ না হলেও কীভাবে দোষ বানানো যায়, তারা এগুলো নিয়ে খুব চক্রান্ত করে। কিন্তু এত বড় একটা ঘটনা সারা বাংলাদেশে ঘটতেছে, এগুলো নিয়ে মিডিয়া পাড়া খুব নীরব। তাই আমরা যারা দেশপ্রেমী আছি, ইসলামপ্রেমী আছি, সকলের একটাই দাবি, অতি দ্রুত এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হোক। আওয়ামী ফ্যাসিবাদী সংগঠন এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ইসকনকে ঠিক সেইভাবেই নিষিদ্ধ করা হোক। এটা আমাদের সারা বাংলাদেশের জনগণের দাবি, সারা বাংলাদেশের মুসলমানের দাবি, সারা বাংলাদেশের ইসলামপন্থী মানুষের দাবি, এবং যারা দেশপ্রেমী তাদের দাবি যে ইসকনকে অতি দ্রুত বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। নয়তো তাদের এই কার্যক্রম যে কোন পন্থায় গিয়ে থামবে আমরা কেউ কল্পনাও করতে পারবো না। তাই আমরা যে যার অবস্থান থেকে
এর বিরুদ্ধে প্রতিবাদ করি যে ইসকনকে নিষিদ্ধ করা হোক, যার যেভাবে সামর্থ্য আছে। আর বিশেষ করে এই দর্শনের শাস্তি সর্বোপরি আমাদের দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আমরা সবাই যে যার অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলি, সারা বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা হোক এবং দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। যদি দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়, তাহলে যেখানে যেই গ্রামে যার আশেপাশে যেখানে কোনো মেয়েকে ধর্ষণ করা হবে এবং বিশেষ করে কোনো হিন্দুত্ববাদী সংগঠনের বা হিন্দু কোনো লোক কোনো মুসলিম মেয়েকে যদি দর্শন করে, যদি সরকার মৃত্যুদণ্ড কার্যকর না করে, তাকে যেখানে যেভাবে পাওয়া যাবে সেখানে পিটিয়ে হত্যা করা হবে। এটা যে যার অবস্থান থেকে ইমানি যে একটি দায়িত্ব নিয়ে সবাই জেগে উঠুন যে হত্যা করছে তো ধরা পড়ছে, তাকে যেভাবে যেখানে পাওয়া যাবে গণপিটুনি দিয়ে হত্যা করবেন, শেষ। এটাই দাবি। কেননা যেহেতু বিচার সরকার করবে না, আমাদের আর কোনো পন্থা নেই। এই নারায়ণগঞ্জে একটা লোককে হত্যা করা হয়েছে পিটিয়ে, এরকম। কিন্তু সেখানে মিডিয়া নিউজ করছে কি যে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, কিন্তু এই যে গাজীপুরের এই 13 বছরের মেয়েটা যে দর্শন হইল, এরকম কোনো নিউজ ভালো কোনো মিডিয়ায় করলো না। তাই যেখানে যেভাবে যদি কোনো মেয়ে ধর্ষণ হয়, যেই দর্শন করবে, যেই জড়িত থাকবে, তাকে ওখানেই পিটিয়ে হত্যা করা হবে। আর আজকে যেহেতু শুক্রবার, বিশেষ করে সারা বাংলাদেশের ইমামদেরকে যারা আছেন সকলে ইমামদের প্রতি দায়িত্ব থাকবে যে আজকে সারা বাংলাদেশেই হয়তো অনেক জায়গায় জুমার পরে 13 বছরের মেয়ে ধর্ষণ, খতিব অপহরণ এবং আতাউল্লাহ বিক্রমপুরী সাহেবকে কী হুমকি দিয়েছে যে চট্টগ্রামে আলিফ হত্যার মতো তাকে হত্যা করবে। এত বড় সাহস তারা কোথায় পায়? তো এই সমস্ত কিছু বিষয় নিয়ে ইসকন নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে হয়তো আজকে বিক্ষোভ মিছিল হবে বিভিন্ন জায়গায়। তো আপনারা যে যেখানে আছেন, যার বাসার আশেপাশে যেখানেই বিক্ষোভ মিছিল হবে, আপনারা সকলেই মিছিলে শরিক থাকবেন এবং সকলেই এই দাবিটা ফেসবুকে অন্ততপক্ষে ফেসবুকে সকলে পোস্ট করতে থাকুন। মিডিয়া পাড়ায় একটি আলোড়ন সৃষ্টি করে দিন যে ইসকনকে নিষিদ্ধ করতেই হবে, এটা আমাদের জনগণের দাবি। তাই যে যার অবস্থান থেকে মিছিলে যোগ দিন এবং সকলেই আওয়াজ তুলুন যে সারা বাংলাদেশে এই উগ্রবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন ইসকনকে অতি দ্রুত নিষিদ্ধ করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।